মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। জানি না ডিটেলসে কতটুকু শেয়ার করতে পারবো। তো মুখ টুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর চুলটা আঁচড়ে স্নানে চলে যাব। সকালবেলা চুলটা আঁচড়াই, কারণ ঘুম থেকে ওঠার পর চুলের যা অবস্থা থাকে তা বলে বোঝাতে পারবো না, এত জটা পাকিয়ে যায়। তো আজকে যেহেতু দ্বাদশী, তাই সকালবেলার ব্রেকফাস্ট একটু অন্যরকম। আর ভাত, ডাল আর হচ্ছে কাঁকরোলের ভাজা, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করছি আজকে। স্নান করে এসে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আগে, তারপর আস্তে আস্তে সবগুলো কাজ করছি একে একে। তো সব কিছু তো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার তো জানোই, মেয়ে যতক্ষণ ঘুমোয় বা যতক্ষণ বাবার কাছে থাকে ততক্ষণ দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। তো ক্যামেরা সেট করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়, তাই জন্যে আর কি সব কিছু ডিটেলস শেয়ার করা হয় না। ফ্রি থাকলে ভাবতাম আরও ভালোভাবে ডিটেলসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা, ব্লগটা ভালোভাবে করার। তো যাই হোক, আলনাটা অগুছালো রয়েছিল, কাপড় তো এসে খুলে যেভাবে রাখে ওভাবেই গুছিয়ে তো রাখার নাম নেই, তাই জন্য একটু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর ড্রেসিং টেবিলের এই অবস্থাটা অনেক দিন ধরেই একটু নোংরা হয়ে রয়েছিল, ধুলো ধুলো পড়েছিল, তাই ভাবলাম আজকে যখন সকাল উঠেছি তো একটু হাতে টাইম রয়েছে, তাই জন্য একটু পরিষ্কার করে রাখি। আমার এত সাজগুজের জিনিসপত্র নেই, সামান্য কিছুই আছে, কিন্তু আমি এগুলোই গুছিয়ে রাখতে পছন্দ করি। ঘরদোর যতক্ষণ পর্যন্ত অগোছালো থাকে ততক্ষণ দেখবে শান্তিতে বসা যায় না, অস্বস্তি করে, কেমন একটা নোংরা নোংরা ভাব থাকলে ঘরের মধ্যে ভালো লাগে না, যতক্ষণ না ক্লিন পরিপাটি না করে রাখা হয়। সব কিছু নামিয়ে ছেড়ে রাখছিলাম, কারণ অনেক ধুলো ভেতরেও অনেক ধুলো হয়ে যায়। জানি না কীভাবে, সব কিছু তো বন্ধই থাকে, তাও এর ভিতরে কীভাবে ধুলো পড়ে আমি জানি না। তো দেখতে পাচ্ছ অনেক কিছু, কারণ আমি কোনো কিছুই ফেলি না। আমার যত পুরনো সাজগোজের জিনিসই হোক, ডেট ওভার হয়ে গেলেও আমি ফেলি না, সাজিয়ে রাখার জন্য রেখে দিই। কিন্তু ডেট ওভার জিনিসপত্র ইউজ করি না কিন্তু, হ্যাঁ। তো এখানে নেল পলিশও অনেকগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে অর্ধেক কিন্তু খালি। তো আমি এমনিতেই রেখে দিয়েছি, সুন্দর লাগে দেখতে সাজিয়ে রাখলে, তাই জন্যে। তো এই লকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৃসিংহদেবের লকেট। আমি কিনেছিলাম শখ করে, কিন্তু পরা হয় না। নৃসিংহদেব তো তোমরা জানোই, নারায়ণের একটা রূপ, অবতার। তো যে কোনো বিপদে আপদে পড়লে আমি নৃসিংহদেবকে স্মরণ করি। তো দেখো, একদম নিচেরটা এখন একটু গুছিয়ে রাখছি, এখানে কিছুই নেই তেমন একটা। ওই সিঁদুর, একটা বডি স্প্রে আর নেল পলিশ রিমুভার রয়েছে। তো হয়ে গেছে আমার কমপ্লিট। ধুলো ছিল, তাই সব কিছু নামিয়ে একটু ছেড়ে রাখলাম আর কি। এই যে দেখো, তো উপরেরটা পরিষ্কার করে রাখলাম, সেটা তোমাদের আর দেখাইনি। এখানে কিছু টিপের পাতাও রয়েছে। তো ব্যাস, আমার সাজানো কমপ্লিট। তো এবার যাচ্ছি আমার মেয়েকে খাইয়ে দিই, চলো মেয়ের খাবারটা রেডি করে নিই, নাহলে অনেক বেলা হয়ে যাবে। ওরও খিদে পেয়েছে, তো ওর জন্য খাবার রেডি করতে যাচ্ছি, চলো পরে কথা হচ্ছে। এখন অনেকটা সময় পর আমার মেয়েকে তো খাইয়ে দাইয়ে ওকে স্নান করালাম, যা যা কাজ করি টাইমটায় করেছি, করে তারপর ওর কাঁথা কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। আজকে সার্ফে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, তারপর ধুয়ে দিয়েছি। তো এখানেই মেলে দিচ্ছি কাপড়, শুকিয়ে গেছে যেগুলো, সেগুলো নামিয়ে রেখে এগুলো মেলে দিচ্ছি। ভাবছিলাম ছাদের উপর মেলে দেব, কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার,
তো পরে আবার ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম, তখন রোদ উঠেছিল, এই ধরো 12:30-1টার দিকে। তখন আবার ছাদে গিয়ে দিয়ে এসেছি কাপড়গুলো। এখন যা হচ্ছে এই মেঘ, এই রোদ, এরকম। আর বৃষ্টি আসলে তো মানে বলে কয়ে আসে না, যখন তখন এসে যায়। আর দৌড়োদৌড়ি করতে হয় কাপড় আনার জন্য ওই 5তলার উপর। তো যাই হোক, এখানে অনেকটা সময় পর গুড ইভিনিং সবাইকে। এখন বুঝতেই পারছো সন্ধেবেলার স্ন্যাক্স সসটা জানো তো শেষ হয়ে গেছে, তো অনেক কষ্টে শিষ্টে একটুখানি বের হয়েছে। তো 6টা ছিল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেলাম। তো এখন অনেকটা সময় পর ডিনারের টাইম, আমি খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকেও খাওয়ালাম। তো এখন প্রায় 11:30টার মতন বাজে। আর তোমাদের দাদাভাই তো রাত 11:30 আগে আসে না বাসায়, 11:30 বাজলে তখন আসে। তারপর আমরা খাওয়া দাওয়া করি। আর আমি ভাত খাচ্ছি, আমি রাতের বেলা ভাতই খাই। আর তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে, শাশুড়ি মাও তাই। সকালবেলা যা করা হয়েছিল তাই। আর সাথে দুপুরবেলা রান্না করা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, সয়াবিন দিয়ে, কাঁকরোল, পেঁপে, আলু, এইগুলো আরও কিছু আছে জানি না আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে এদিকে এসেছি মশারি টানাবো। আর এই মশারিটা আমি 2বার এই নিয়ে টানিয়েছি, হচ্ছিল না। মশারি টানার মতো কঠিন কাজ আমার কাছে মনে হয় আর নেই। মশারি টানাতে গিয়ে অনেক ভুল করে ফেলি। তো যাই হোক, তো মশারি টানাচ্ছি, কারণ মশার যন্ত্রণায় ঘুমানো যাবে না। এদিকে জানালাটা খোলা রয়েছে, একটু মিষ্টি মিষ্টি বাতাস আসছে। অনেক দিন জানালা খোলা রেখেও ঘুমিয়ে পড়ি। বিছানাটা করে গিয়ে ফ্রেশ হবো, একটু মুখ টুক ধুবো, চুলটা আঁচড়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের মতন ব্লগটা আমার এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর একটা কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।